কুমিল্লার দেবিদারে হত্যার পর হাড় মাংস আলাদা করে ফেলা সেই বাড়ির মালিক ফরিদা ইয়াসমিনের মাথা ও পায়ের অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে খণ্ডিত মরদেহ উদ্ধারের প্রায় ২০ ঘণ্টা পর দেবিদার পৌর এলাকার ছোট আলমপুরের একটি ডোবা থেকে মরদেহের এসব অংশ উদ্ধার করা হয়। দেবিদার থানার পরিদর্শক মোহাম্মদ ইমাম হাসান জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একটি পরিত্যক্ত ডোবা থেকে নিহত নারীর মাথার খুলি ও পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। আর গ্রেপ্তার লাইলিকে রোববার আদালতে হাজির করা হলে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাথা বলতে হ্যাঁ, মাথার খুলিটা পাওয়া গেছে আর কি, মানে মাথার চামড়া ফেলা খুলি আর পায়ের অংশ পাওয়া গেছে। সিসি ফুটেজের ওই যে ওই ও ফেলতেছিল যে ওইটা দেখে ওইটাতে খোঁজাখুঁজি করার পর ওইখানে পাওয়া গেছে একটা বিল ডোবায় ওই যে ময়লার ডোবা আর কি, মানে কচু গাছ বা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার যে ডোবা থাকে না, ওই ডোবার ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল কোর্টে নেওয়া হয়েছে। কোর্টে নেওয়ার পরে তাকে ৩ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে, তো এখন রিমান্ডে নিয়ে আসা হয়েছে। পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে বাসায় একা থাকার সুবাদে ফরিদা ইয়াসমিনকে গলা কেটে হত্যা করেন লাইলি ও তার সহযোগীরা। হত্যার পর আলাদা করা হয় হাড় মাংস। ৯টি পলিথিনে নিয়ে বাড়ির পেছনের অংশে ফেলে রাখা হয় টুকরো মরদেহ। এরপরই শনিবার রাতে তা খুঁজে পেয়ে পুলিশকে জানান স্বজনরা। তবে নিহত নারীর মাথা ও পায়ের অংশের খোঁজ মিলছিল না। মরদেহ উদ্ধারের পর জড়িত সন্দেহে ফরিদা ইয়াসমিনের বাসার ভাড়াটিয়া লাইলিকে আটক করেন স্থানীয়রা। এ সময় স্বামীসহ ৪ সহযোগীর সঙ্গে মিলে ফরিদাকে হত্যার কথা স্বীকার করেন তিনি। এতে তাকে গণধোলাইয়ের পর পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, দেবিদার পৌরসভার ছোট আলমপুর পূর্বাশা আবাসিক এলাকার ভূঁইয়া হাউজে ৩ দশক ধরে ২ মেয়ে ও স্বামীকে নিয়ে বসবাস করতেন ফরিদা ইয়াসমিন। তবে জাহাজে কাজের সুবাদে বাইরে থাকতেন স্বামী মফিজুল ইসলাম। আর বিয়ের পর শ্বশুরবাড়ি ছিলেন ২ মেয়ে। এর মধ্যে গেল ১২ দিন আগে তাদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন লাইলি। অল্প দিনেই ফরিদার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি। এদিকে পুলিশ জানায়, ২০২১ সালেও দেবিদারে পাহিমা নামের ৫ বছর বয়সী এক শিশু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন লাইলি। ওই ঘটনায় দায়ের করা মামলায় ৪ বছর কারাভোগের পর কয়েক মাস আগে জামিনে মুক্তি পান তিনি। এখনও বিচারাধীন ওই মামলা। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।